ওয়াকফ বিরোধিতায় অশান্তি, সকলকে শান্তি ও সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান। এই আইন আমরা করিনি, কেন্দ্রীয় সরকার করেছে। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। আমরা এই আইনকে সমর্থন করি না, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন বা তিনি যে বার্তা দিচ্ছেন, রাজা দেখো তোমায় বলেছি, গতকালকে আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদ জেলার সুতি থেকে শুরু করে একাধিক এলাকা যেভাবে উত্তপ্ত হয়েছে ওয়াকফ বিরোধী আন্দোলনে, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন করেছেন, তিনি শান্ত থাকতে আবেদন করেছেন, তিনি সংযত থাকতে আবেদন করেছেন এবং তিনি আরো একবার মনে করিয়ে দিয়েছেন যে ধর্মের নামে কোনো রকম অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণ রাজ্য সরকারের কাছে গুরুত্বপূর্ণ। এবং আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আইন অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনকে কিন্তু তিনি সমর্থন করেন না এবং এই রাজ্য অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে এই আইন লাগু হবে না। তাহলে দাঙ্গা কিসের বলে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি বলেছেন এই আইনটি আমরা করিনি, এই আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, ফলে যা উত্তর চাইতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা রাজ্য সরকারের যে পুলিশ রয়েছেন, রাজ্য পুলিশ তারা নেবেন, কোন রকম হিংসাত্মক কার্যকলাপকে তারা প্রশ্রয় দেন না। এবং একই সঙ্গে কোন রকম প্ররোচনায় পা দিতে বারণ করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। তোমাকে জানিয়ে রাখি, তৃতীয় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে যেভাবে বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে যে ভয় পাবেন না, আপনাদের দিদি আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের সম্পত্তি আমি রক্ষা করব, ঠিক একই লাইন ধরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলে দিলেন যে তিনি এই আইনকে মানেন না এবং এই রাজ্যে এই আইন লাগু হবে না। একেবারে সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথি রাজা, সে জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি আমরা দেখছি, কারণ একদিকে একের পর এক ঘটনা সামনে আসছে, রাজ্য পুলিশের তরফ থেকেও গুজবে কান না দেওয়ার বার্তাই দেওয়া হচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি ৩৫৫ ধারা জারি করবার জন্য পোস্ট করছেন, অর্থাৎ সব মিশিয়ে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি। রাজা, দেখো তোমায় বলি যে গতকাল থেকে যেভাবে আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদের একাধিক প্রান্ত যেভাবে উত্তপ্ত হয়েছে, যেভাবে রেল স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে, তা রীতিমতো আতঙ্কের। তোমাকে বলি শাসক দলের একাধিক বিধায়কের বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। ফারাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি রয়েছেন মনিরুল ইসলাম, তার বাড়ির সিসিটিভি ভাঙচুর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। আজকে সকালবেলায় যখন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম তিনি গিয়েছিলেন, তার গাড়ি ধরে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় বাসিন্দারা, স্থানীয় মানুষজন। অর্থাৎ সবকিছু মিলিয়ে তোমাকে বলি রাজ্যের অবস্থা ভয়ঙ্কর জায়গায় গিয়েছে, কথা বলাই বাহুল্য। সে কারণে বিরোধী দলনেতা ঠিক যে সময় দাঁড়িয়ে রাজ্যে ৩৫৫ ধারা জারি করতে বলছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন করছেন যে শান্ত থাকুন, সংযত থাকুন এবং তিনি আরো একবার সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছেন যে এই আইনকে তিনি মানেন না, এই আইন এই রাজ্যে লাগু হবে না এবং শান্তির বার্তায় কিন্তু তিনি দিচ্ছেন। তিথি বেশ, রাজা আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওয়াকফ বিরোধিতায় অশান্তি, সকলকে শান্তি ও সংযত থাকার বার্তায় দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। যখন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে এক প্রকার তুলকালাম পরিস্থিতি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। তিনি এটাও বলছেন যে এই আইন আমরা করিনি, কেন্দ্র সরকার করেছে, আর আমরা এই আইনকে সমর্থন করি না, রাজ্যে লাগুও হবে না। কি বলবেন? দেখুন, দুদিন ধরে মুর্শিদাবাদ জ্বলছে, জায়গায় জায়গায় হিন্দু এলাকায় উৎপাত করে মন্দির ভাঙা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে। পুলিশ কিছু করছে না, এক প্রকার বিএসএফ নেমে হিন্দুদের বাঁচাচ্ছে। আর তিনি আপিল করছেন এই ধরনের দুষ্কৃতকারীরা রাস্তায় নেমে উৎপাত করার সাহস পায় কি করে? একদিন, দুদিন, 3 দিন চলছে, কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে? কেন উনি ফোর্স পাঠাচ্ছেন না ওখানে? ওখান থেকে ফোন আসছে, হাহাকার করছে লোকেরা। আমরা বারবার বিএসএফ কে বলছি কিছু করুন, তো উনি এদিকে আগুন লাগিয়ে দেবেন, ধমকাবেন, ভয় দেখাবেন, আর দিয়ে এখন আপিল করছেন, আর ওখানকার লোকেরা ঘরছাড়া হয়ে যাচ্ছে। ওনার এই যে রাজনীতি, এই রাজনীতির এই সর্বনাশের কারণ হয়ে গেছে পশ্চিমবাংলার।
বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একের পর এক ঘটনা। রাজা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রাজা, আরও একবার জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পোস্ট করেছেন, যে বার্তা দিতে চাইলেন রাজ্যের মানুষজনের কাছে, তার বিস্তারিত জানাবো। দেখো, তোমাকে বলি যে আজকে যেভাবে ডিজি রাজীব কুমার এবং একই সঙ্গে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তারা বলেছেন গুজবে কান দেবেন না এবং পুলিশ ট্রিগার হ্যাপি নয়, এবং তারপরে তিনি বলেছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিক তারপরেই আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আবার পুলিশ মন্ত্রীও বটে, তিনি সকলের কাছে আবেদন করে টুইট করছেন। সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে ধর্মের নামে অধার্মিক কাজ আর অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। অর্থাৎ তিনি কিন্তু সরাসরি একেবারে বিজেপির দিকে আঙুল তুলছেন যে রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না, এবং তার পরের লাইন তিনি যেটি লিখছেন সেখানে লেখা রয়েছে দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। একই সঙ্গে তিনি আরো একটি বিষয় তিনি মনে করেছেন, তিনি লিখেছেন যে মনে রাখবেন দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব, কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। চিঠি মনে রাখতে হবে এই গোটা বিষয়ের জায়গায় দাঁড়িয়ে যেভাবে ওয়াকফ যে বিরোধী ওয়াকফ যে সংশোধনী বিল যে আইনে পরিণত হয়েছে তার বিরোধিতা করে যেভাবে দফায় দফায় রাজ্য উত্তপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি। মুর্শিদাবাদ গত 11 তারিখে মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়েছে, আমরা দেখেছি জঙ্গিপুর যেভাবে উত্তপ্ত হয়েছে, সুতির আহিরনে যেভাবে বোমাবাজি হয়েছে, একাধিক এলাকা কার্যত এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা গতকালকে দেখতে পেয়েছি যে কাটোয়া শাখায়, কাটোয়া থেকে তালাত হয়ে আজিমগঞ্জ হয়ে যে ট্রেনগুলি একেবারে উত্তরবঙ্গের দিকে যায়, সেখানেও কিন্তু ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের রুট ডাইভার্ট করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। এই গোটা বিষয়ে অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাতে এই তদন্তভার অর্থাৎ রেল স্টেশনগুলোতে যারা ভাঙচুর চালালো এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে দেওয়া হয়। এই আবেদন করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছে শুভেন্দু অধিকারী। অর্থাৎ সবকিছু মিলিয়ে তোমাকে বলি, ইতিমধ্যেই বিএসএফ নামানো হয়েছে এবং সবকিছু মিলিয়ে গোটা মুর্শিদাবাদ জেলা কার্যত জ্বলছে। একটা বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। কার্যত মুখে না বললেও সরকার যে খানিকটা হলেও সমস্যায় রয়েছে, চাপে রয়েছে, এ কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই। বেশি বোঝা যাচ্ছে। রাজা, আপাতত ধন্যবাদ জানাবো। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীর বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। একদিকে রাজ্য পুলিশের তরফ থেকে শান্ত থাকবার জন্য বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন শান্ত থাকবার জন্য। তিনি বলছেন যে এই রাজ্য সরকার এই ওয়াকফ সংশোধনী আইন সমর্থন করে না, রাজ্যে লাগুও হবে না, কিন্তু তারপরেও রীতিমতো মুর্শিদাবাদ জ্বলছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। 26,000-এর গল্প যেন মানুষ ভুলে যায়। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতেও যোগাযোগ করবার চেষ্টা করব অধীর রঞ্জন বাবুর সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তাতে সব ধর্মের সকল মানুষের কাছে তিনি আবেদন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত থাকবার জন্য। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান, এই আইন আমরা করিনি, কেন্দ্রীয় সরকার করেছে, উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। আমরা এই আইনকে সমর্থন করি না, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। প্ররোচনায় পা দেবেন না, দাঙ্গাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, কোনো হিংসাত্মক কার্যকলাপকে প্রশ্রয় দিই না, টুইটে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।